আকাশে উড়ছে নবম শ্রেণী শিক্ষার্থীর তৈরি বিমান। শুধু বিমানই নয়, একটি ড্রোনও তৈরি করেছেন স্কুল ছাত্র রাফসান। বিভিন্ন মাধ্যমে ছোট থেকেই অন্যদের ড্রোন বানানোর ভিডিও দেখতেন রাফসান। সেখান থেকে মনে ইচ্ছা জাগে নিজের হাতে তৈরি করবেন বিমান ও ড্রোন। এরকম আইডিয়া মূলত এসেছে বিভিন্ন ধরনের আরসি প্লেন যারা বানায় তাদেরকে দেখে মূলত এসেছে। পড়াশোনার পাশাপাশি অবসর সময়ে বাবা মায়ের সহযোগিতায় অবশেষে সফল হয়েছেন রাফসান। মাত্র ২৭,০০০ টাকা খরচে একটি ড্রোন ও ১৫,০০০ টাকা খরচে একটি বিমান আকাশে উড়ালো সে। আমি মূলত বানিয়েছি ক্রস ফ্লাইট দিয়ে, ক্রস ফ্লাইট কন্ট্রোলার দিয়ে বিল্ড করা একটি অটোনোমাস ড্রোন, যেটা মূলত কোনো পাইলট ছাড়া একটি কমান্ডের মাধ্যমে নিজে নিজে আকাশে উঠতে পারবে এবং মিশন প্ল্যানিং করতে পারবে। এবং আমি মনে করি একটা প্লেন নিজ হাতে বিল্ড করে সেটাকে উড়ানো কিন্তু অনেক আনন্দের একটা বিষয়। এর মধ্যে কিন্তু অনেক কিছু শেখা যায়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বিভিন্ন জায়গা থেকে যন্ত্রাংশ সংগ্রহ করে ৪ মাসের চেষ্টায় তৈরি করেন ড্রোন ও বিমান। সম্প্রতি জেলার বিজ্ঞান মেলায় নিজের স্বপ্নযান উড়িয়ে আলোড়ন সৃষ্টি করেন ক্ষুদে বিজ্ঞানী রাফসান ফাহাদ। আমি যে সরকারের পৃষ্ঠপোষকতা পাই, তবে এইসব প্রোটোটাইপ প্লেনকে কিন্তু বাস্তবে রূপ দিতে পারি। শিক্ষার্থী রাফসানের বিজ্ঞান যাত্রার পাশে থাকার আশ্বাস দিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলা প্রশাসক। আমি খুব গর্বিত যে আমার স্কুলের নবম শ্রেণীর একজন শিক্ষার্থী এই ধরনের একটি আবিষ্কার করেছে। ৪৬তম যে আপনার বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, সেখানে সে তার প্রেজেন্টেশন উপস্থাপন করেছেন। আর আমাদের কালেক্টর পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে তাকে যদি কোনো সাপোর্ট লাগে, তার এই আবিষ্কারকে চালিয়ে যাওয়ার জন্য আমরা তার পিছনে আছি। আমরা সবসময় তাকে সহযোগিতা করব। বাজারে যেসব এই যন্ত্রগুলো আছে সেগুলোর তুলনায় ওর উদ্ভাবিত বা ওর তৈরি ড্রোনটি যদি কস্ট ইফেক্টিভ হয়, যেটা আরও অনেক কাজে ইউজ করা যাবে, তাহলে অবশ্যই সেই বিষয়টিকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। জেলা প্রশাসন তাদেরকে নিশ্চিতভাবে সহযোগিতা করবে এবং এটা আরও কিভাবে আমরা মানুষের কাছে সহজলভ্য করে তাদের কাছে দিতে পারি, সেই চেষ্টায় ওর যে চেষ্টাটা আছে, এখানে আমি অবশ্যই তাদের সহযোগী হব। রাফসান ফাহাদ ঠাকুরগাঁও পৌর শহরের নিশ্চিন্তপুর এলাকার বাসিন্দা নুরুজ্জামান ও উম্মে হাবিব দম্পতির সন্তান। পড়াশোনা করেন ঠাকুরগাঁও কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীতে। রাজীব বিশ্বাস, কালবেলা।